আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব মুড়িঘণ্ট রেসিপি বা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। আমার রেসিপিটি ফলো করে মুড়িঘণ্ট করলে বাড়ির সবাই শুধু মুড়িঘণ্টই খেতে চাইবে। বারবার আপনাকে বলবে এই রেসিপিটাই বানানোর জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক একটি সিম্পল মুড়িঘণ্ট রেসিপি যা খেতে অত্যন্ত সুস্বাদু। রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চায়ের কাপের ১ কাপ মুগ ডাল। এবার এটাকে শুকনো তাওয়ায় দিয়ে একটু টেলে নিতে হবে। ডালটা যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন থেকে নামিয়ে নিব। নামিয়ে ডালটা ভালোভাবে ধুয়ে নিব। এবার একই কড়াইয়ে ১ কাপ ডালের জন্য ৩ কাপ পানি দিয়ে দিব। পানিতে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিব। এবার একটি পেঁয়াজ কুচি, ২টি কাঁচামরিচ কুচি ও ৩-৪টি রসুন কুচি দিয়ে দিব। সাথে ১ টুকরা দারুচিনি, একটি তেজপাতা ও ১ চামচ লবণ। সাথে একটু তেল দিয়ে দিব, যে কোনো তেল দিতে পারেন, তেলটা দিলে উতলিয়ে পড়ে যাবে না। এবার ডালটা একটু সেদ্ধ হওয়ার পরে ১/২ চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে রাখবো। ডালটা একদমই সেদ্ধ করে ফেলা যাবে না, একদম সেদ্ধ করে ফেললে রান্না করার সময় ডাল একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। ডালটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিব পানি। আমি এখানে ছোট গ্লাসের ২ গ্লাস পানি দিয়েছি। এবার এটা ফুটে গেলে নামিয়ে নিব। মুড়িঘণ্ট করার জন্য মাছের মাথা তো লাগবেই, তো আমি এখানে ২টি মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে মাছও নিতে পারেন। এবার মাছের মাথাতে ১/২ চামচ লবণ আর ১/২ চামচ হলুদের গুঁড়া মাখিয়ে ভেজে নিব। একটি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে মাছটা ভেজে নিব। আপনারা চাইলে মাথাটা আগেই কেটে ছোট ছোট টুকরো করে ভাজি করতে পারেন, বা আমার মতো ভাজি করতে করতে টুকরো টুকরো করে ভেঙে নিতে পারেন। আমি মাছ ভাজি করতে করতে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নিব। এবার একটি কড়াইতে মাছ ভাজির তেল দিয়ে দিব। আপনারা চাইলে ফ্রেশ তেলও দিতে পারেন। সাথে দিয়ে দিব ২টি বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব ৩টি এলাচ, এবং পেঁয়াজটি যখন লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দেব ১/২ চামচ জিরা। এবার এটাকে উঠিয়ে রাখবো, এটা আমরা পরে ব্যবহার করব। এবার সেই তেলের মধ্যেই সামান্য একটু তেল দিয়ে দেবো ১ টুকরা দারুচিনি, একটি লবঙ্গ ও ১/২ তেজপাতা। সাথে ১ চামচ পেঁয়াজ বাটা ও ১/২ চামচ আদা বাটা। সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা যখন কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখন দিয়ে দেব ভেজে রাখা মাথা। মাছের মাথা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব সামান্য একটু পানি মাছের মাথাটা সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। আরও ভালোভাবে নাড়াচাড়া করে পানিটা একদম শুকিয়ে নিব। পানি একদম শুকিয়ে গিয়ে যখন চারদিক থেকে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডাল। ডাল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে এটাকে ফুটতে দিব। ডালটা যখন ভালোভাবে ফুটে যাবে এবং ডালের পানি শুকিয়ে আসবে, তখন সে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে খুবই ভালো হয় খেতে। এবার লবণ চেক করে নামিয়ে নিব। ডালের ঘনত্বটা আপনারা দেখতে পাচ্ছেন, বেশি ঘন করে ফেলা যাবে না, ঠান্ডা হয়ে গেলে ডাল শক্ত হয়ে যাবে। এরকম ঘনত্বতেই ডালটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে একটু সুস্বাদু মুড়িঘণ্ট। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।